ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা যে সিজিএল এর যে ভিডিও আমাদের লাইভ মক চলছে 5 এবং 6 তারিখের জুলাই মাসের, তার যে ইংরেজি যে আমাদের 25টা প্রশ্ন আছে, সেই কোশ্চেনগুলো আমরা দেখবো যে কি করে আমরা অ্যাকচুয়ালি অপশন এলিমিনেশনের মাধ্যমে বা আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো প্রথম প্রশ্ন ছিল যে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য গিভেন অপশন। তো আমি দেখছি অপশন এতে কি দিয়েছে, হি গেভ মি ইউজফুল অ্যাডভাইস। আচ্ছা, ইউজফুলের জন্য তো অ্যান ইউজফুল হবে না, তার মানে অপশন বি তো প্রথমেই হবে না। এখন দেখছি হি গেভ মি এ ইউজফুল অ্যাডভাইস, ইট ওয়াজ দ্য পারফেক্ট সলিউশন। আচ্ছা, ইট ওয়াজ দ্য পারফেক্ট সলিউশন আছে, কিছু এখানটা কি আছে, হি গেভ মি এ ইউজফুল সলিউশন, ইট ওয়াজ এ পারফেক্ট সলিউশন। আর একটা বলেছে হি গেভ মি সাম ইউজফুল অ্যাডভাইস। আচ্ছা, অ্যাডভাইস জিনিসটা যেটা হয়, অ্যাডভাইস কি হয়, অ্যাডভাইস হচ্ছে তোমার মানে অ্যাডভাইসেস বলে কিছু হয় না, এবং একটাই অ্যাডভাইস দেয় কি, মানুষ একগুচ্ছ অ্যাডভাইসই দেয়। তো সেক্ষেত্রে এরকম করা যেতে পারে যে অপশন ডিটা কাছাকাছি আসছে, যে হি গিভ মি সাম ইউজফুল অ্যাডভাইস। কিছু ইউজফুল অ্যাডভাইসেস তো হবে না, এটা তো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছে এবং এটা আমার জন্য পারফেক্ট সলিউশন ছিল। তার মানে এটা অপশন ডি হবে অ্যান্সার আমার, অপশন ডি। বাকিগুলো কিন্তু অতটা পারফেক্টলি যাচ্ছে না। আচ্ছা, পরের প্রশ্ন কি আসছে, বলছে দ্য চিলড্রেন প্লেজ ইন দ্য পার্ক when their mother called them for dinner। কল্ড আছে, তার মানে অলরেডি পাস্ট টেন্সের কথা চলছে। এখন পাস্ট টেন্স যদি কথা বলে তাহলে প্লেস তো হবেই না, প্লে হবে না, হ্যাজ প্লেড হবে না, ডিড প্লেস এটাও হবে না। তবে অপশন এলিমিনেশনের মাধ্যমে আমি কিন্তু অপশন বিতে চলে গেলাম, যে চিলড্রেন ওয়ার প্লেয়িং, চিলড্রেনরা খেলছিল যখন তাদের মা তাদেরকে খাবারের জন্য ডেকেছিল। তাহলে কি আমি অপশন এলিমিনেশনের মাধ্যমে কিন্তু এটাতে চলে যেতে পারলাম। ওকে, তাহলে এটা কি হবে, ওয়ার প্লেয়িং হবে অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে দ্য অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু মাই ফ্রেন্ড অ্যান্ড আর ফর ফর আওয়ার আউটস্ট্যান্ডিং প্রজেক্ট ওয়ার্ক। সহজেই বোঝা যাচ্ছে, দেখো অপশন এলিমিনেশন যেহেতু করছি, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু মাই ফ্রেন্ড অ্যান্ড ওয়াজ গিভেন টু মি বলে, ইট ওয়াজ গিভেন টু মি, তাহলে কি মাই ফ্রেন্ড অ্যান্ড মি, তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড সমস্যা রয়েছে, তাহলে অপশন কোনটা হওয়া উচিত, অপশন হওয়া উচিত মাই ফ্রেন্ড অ্যান্ড তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, দে ডিসাইডেড টু রিভার্ট ব্যাক টু মি বাই দ্য এন্ড অফ দ্য ম্যান। রিভার্টের মধ্যেই না ব্যাকের কনসেপ্টটা থাকে, তো রিভার্টের সঙ্গে আর ব্যাকটা দরকার হয় না, রিভার্ট নিজে মানেই হচ্ছে ফেরত দেওয়া। ঠিক আছে, তো রিভার্ট ব্যাকটা হবে না, এটা যদি কাম ব্যাক হতো তাহলে হবে, কিন্তু রিভার্টের মধ্যেই ব্যাকটা জিনিসটা লুকিয়ে থাকে, ব্যাকের যে ইয়েটা, তাহলে রিভার্ট ব্যাক একসঙ্গে হবে না, হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, হিজ এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার আসা যাওয়া এরকম টাইপের। হিজ হার্ড ওয়ার্ক কামস লেট, এখানে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। হি স্টেজ আপ লেট ভেরি হার্ড, এটাও বোঝা যাচ্ছে না। হি হার্ডলি এভার স্টেজ আপ, দেখো হার্ডলি মানে আসে না বললেই চলে, এই যে আসে না, হি হার্ডলি এভার স্টেজ আপ, ওঠে না বললেই চলে, মানে লেটে, তার মানে কি এটাই আসছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টাইপের, হার্ডলি, স্কার্সলি, এইগুলো। তাহলে আমার ফ্রিকোয়েন্সি বা অফেন্ড, এই ওয়ার্ডগুলো কি হয়, এই অফেন্ডগুলো হচ্ছে তোমার এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিকে ইয়ে করে, তাহলে কি এটা হবে না, তাহলে অপশন সি হার্ডলি ওয়ার্ডটার জন্য আমরা অ্যান্সার করে দিলাম। প্যাসেজে অনেকে সমস্যা হয়, দেখা যাক, সোশ্যাল ইকুইটি ড্যাশ ফর ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস ইন সোসাইটি এনশিওরিং দ্যাট অল ইন্ডিভিজুয়ালস হ্যাভ ইকুয়াল অ্যাক্সেস টু অপরচুনিটিস অ্যান্ড রিসোর্সেস, এটা বলছে। তাহলে সোশ্যাল ইকুইটি কি করছে, কিছুর জন্য একটা প্রমোট বা কিছু করছে যার জন্য ফেয়ারনেস এবং জাস্টিসের। তাহলে এখানে অপশনগুলো যদি দেখি, টার্নিশ মানে কি, খারাপ করা, এগুলো হবে না। ইম্পেয়ার মানে খারাপ করা, অ্যাডন মানে সাজিয়ে দেওয়া, স্ট্রাইপস, এই স্ট্রাইপস হওয়ার মানে কি, চেষ্টা চালাচ্ছে। তাহলে আমার কি হওয়া উচিত, স্ট্রাইপস অ্যান্সার হওয়া উচিত অপশন এতে, চেষ্টা করছে এগুলো। আচ্ছা, পরেরটা কি বলছে, পরের বলছে যে রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অর সার্কামস্টেন্সেস ইট সিক্স টু ড্যাশ ডিসপারিটিস বেসড অন রেস, জেন্ডার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড আদার ফ্যাক্টরস। তার মানে কি এটা চাইছে, এটা যদি ভালো করতে চাই তার মানে নিশ্চয়ই কমাতে চাইছে ডিসপ্যারিটি, মানে কি মানে যে গ্যাপগুলো রয়েছে, ডিফারেন্স রয়েছে, তাহলে ইট সিক্স টু ড্যাশ মানে কমাতে চাইছে। অ্যাড্রেস মানে কি, অ্যাড্রেস মানে যে সমস্যাটা থাকে সেটাকে কমানো, এগুলো তাকে ইনফিরিয়র, ইনসাইড, ট্রিগার মানে সব বাড়িয়ে দেওয়া, এটা অন্য ক্ষেত্রে, অ্যাড্রেস মানে কমানোর ক্ষেত্রে। তাহলে আমার অ্যান্সার কি এলো, অ্যান্সার আমার চলে এলো অ্যাড্রেস, তাহলে অপশন সি অ্যান্সার এলো। আচ্ছা, তারপর কি আছে, এমিং টু ক্রিয়েট এ লেভেল প্লেইং ফিল্ড হোয়ার এভরিওয়ান ক্যান ড্যাশ, এভরিওয়ান ক্যান কি করে, যেখানে সবাই সফল হতে লাগবে। থ্রাইভ মানে কি, সফল হওয়া মানে সাকসিড হওয়া, ঠিক, তাহলে আমার কি হবে, অপশন সি থ্রাইভ হবে। তারপর কি বলছে, তারপর বলছে সোশ্যাল ইকুইটি প্রমোটস
policies and practices that uplift marginalized communities, eliminate discrimination, and enhance inclusivity. By prioritizing fairness and equal access, societies can foster a more just মানে ন্যায়সঙ্গত and dash community. কি কমিউনিটি? একসঙ্গে থাকবে, যেখানটায় এভরিওয়ান হ্যাজ দ্য চান্স টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল, মানে কাছাকাছি আসবে এরকম টাইপের। তাহলে কি হলো? মোর জাস্ট অ্যান্ড ড্যাশ কমিউনিটি, মানে একসঙ্গে যেটা থাকে কোহেসিভ তোমার কমিউনিটি, সবাই সবাই কেউ আলাদা ফিল করবে না। আর যেটা বললাম দেখো পোটেনশিয়ালই আছে, যে টু রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল অ্যান্ড কন্ট্রিবিউট মিনিংফুলি টু দ্য সোসাইটি। পোটেনশিয়াল মানে কি একদম প্রপারভাবে তারা পোটেনশিয়ালে ফিরবে এবং কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে অ্যাক্টিভ ভয়েস, হোয়াই ওয়াজ শেখার নট টেকেন সিরিয়াসলি বাই এনি অফ দ্য টিম মেম্বার্স। তাহলে অ্যাক্টিভ করতে হয় হোয়াই ওয়াজ আছে মানে তো ডিড ফিট কিছু একটা হবে, ডু তো হবে না, উইল হবে না, ডাজ হবে না। দেখো অপশন এলিমিনেশনের মাধ্যমে কি হলো, আমি কিছু মাথা না ঘাটিয়েই আমি হোয়াই ডিড দেখলাম, তার অপশন বি হবে আমার অ্যান্সার। এইভাবে আমরা বুঝবো। ঠিক আছে, অপশন বি হয়ে গেল। আচ্ছা পরের কোশ্চেন কি বলছে, অ্যাপিয়ারিং আফটার দ্য ডেথ অফ অরিজিনেটর। আমরা সবাই জানি যে পস্থুমাসলি তাকে ভারতরত্ন দেওয়া হলো, দেওয়া হলো, এটা তো খুবই সোজা হয়ে গেছে। তাহলে আমার অ্যান্সার কি হয়? অ্যান্সার হচ্ছে পস্থুমাস। তাহলে পস্থুমাস আমার অ্যান্সার হয়ে গেল। পরের প্রশ্ন কি বলছে, she officially unveiled a carved plaque to dash the centenary of the death of the poet last year. commemorate মানে স্মরণ সভা, commemorate মানে স্মরণ করা, তাহলে commemorate বানানটা আমাদের জানতে হবে। commemorate প্রথমে দুটো এম পরে একটা এম, তাহলে প্রথমে দুটো এম পরে একটা এম, তাহলে অপশন সি হওয়া উচিত, বিকজ এটা নেই, এটা দুটো হবে না, এটা হবে না, এই যে commemorate, হ্যাঁ একদম এটাই ঠিক আছে। তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা তারপর কি আছে, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। স্পেলিং এরর দেখা যাবে না, দেখছে এটা কি ধরনের, দেখো সব কটাতে আছে দ্য লেডি মাস্ট বি ম্যাগনানিমাস, এটাও ম্যাগনানিমাস, মানে আমাকে বলছে ম্যাগনানিমাসের বানান বলতে, ম্যাগনানিমাস যদি একদম নর্মালি ওয়ার্ড উচ্চারণ করে লেখো তাহলেই হয়ে যাবে। দেখো মেগ তো হবে না, ম্যাগনানিমাস এটাই হচ্ছে, ম্যাগনে হচ্ছে ম্যাগনানিমাস। আই লিভ দ্য চয়েস অফ উইপেন্স উইথ ইউ ফর আই অ্যাম ভেরি ম্যাগনেস, মানে মহৎ ফত এরকম টাইপের একটা কনসেপ্ট। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে গেল আমার স্পেলিং। আচ্ছা তারা কি বলছে, হোয়াইল দে ড্যাশ টিভি দ্য পাওয়ার ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট মানে আবার পাস্টে রয়েছে, তাহলে সে একই আগের মতো ইয়ে, তারা টিভি সেই সময় দেখছিল যখন কারেন্টে চলে গেছে, মানে পাস্ট কন্টিনিউয়াস সেন্স, তাহলে ওয়্যার ওয়াচিং। ওকে, দে আছে। আচ্ছা লেট ইউ অ্যান্ড ড্যাশ ট্রাই টু সলভ দিস ইনক্রেডিবলি ডিফিকাল্ট পাজল টুগেদার বিফোর আস্কিং এনি ওয়ান এলস ফর অ্যাসিস্ট্যান্ট। বলে না আমরা লেট আস ডু ইট, লেট মি ডু ইট, লেট মি ডু ইট এরকম বলে, তাহলে কি মি হবে, তাহলে এখানে তো আই হবে না, মাইসেলফ হয় না, তাহলে মি হবে। তার মানে অপশন সি হয়, লেট মি ডু ইট এরকম ভাবে, লেট মি ক্লিয়ার এরকম বলে যেটা। ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে তোমার প্যারাজাম্বল, ইন্সপায়ার্স ফিউচার জেনারেশনস বিয়ন্ড ডিসকভারি স্পেস এক্সপ্লোরেশন, ড্রাইভস টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড এক্সপ্যান্ডস আওয়ার। তাহলে অ্যান্ড দিয়ে তো হবেই না স্টার্ট, ড্রাইভস প্রথমেই ভার্ব দিয়ে কি করে হবে, স্টার্ট হবে না, ইন্সপায়ার্স আবার ভার্ব প্রথমে আছে, তার মানে অ্যাকচুয়ালি স্টার্টটা পি দিয়ে হওয়া উচিত। দেখো একটাই অপশন পি দিয়ে আছে, যদি আমি পরপর সাজাই তো বিয়ন্ড ডিসকভারি স্পেস এক্সপ্লোরেশন কিউ আছে, তারপর ড্রাইভস টেকনোলজিক্যাল ইনোভেশন, ইন্সপায়ার্স ফিউচার জেনারেশনস অ্যান্ড এক্সপ্যান্ডস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স। আমাদের ভার্ব দিয়েও তো একটা স্টেট আমরা শুরু করি না ন্যাচারালি, তাহলে আমরা অপশন পি মানে পি দিয়ে স্টার্ট হবে, একটাই অপশন আছে পি, মানে ইজি করে দিয়েছে। আচ্ছা পরেরটা কি বলছে, এক সেকেন্ড কোথায় গেল, আগের কোশ্চেনটা কোথায় গেল, এটা করা হয়েছে 92 রাইট। আচ্ছা 93 কি বলছি আমি, এখানটা বলছে যে ডেলভিং টু ডিপলি ইনটু মিস্টেরিয়াস সার্কামস্ট্যান্সেস লেড টু আনফরসিন কনসিকুয়েন্সেস। ডেলভিং টু মানে খুব কিছু যে নিমজ্জিত হয়ে গেলে, হ্যাঁ তখন এটাকে বলা হয়। এবং কি বলছে, ডেলভিং টু ডিপলি ইনটু মিস্টেরিয়াস সার্কামস্ট্যান্সেস লেড টু আনফরসিন কনসিকুয়েন্সেস। যদি কোনো একটা মিস্ট্রেসের জিনিসে তুমি খুব বেশি ঢুকে যাও তাহলে খুব সমস্যা আসতে পারে। মিলি দেখো, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, নেই মানে ফিল আসছে না, পুশিং আপ ডেইজেস, মিস দ্য বোট, এই দেখো কিউরিসিটি কোল্ড, কিউরিসিটি মানে তো মিস্ট্রির মধ্যে কিউরিসিটি আছে, দেখেই পাচ্ছে কিউরিসিটি কিল দ্য ক্যাট, মানে বেশি তুমি অনুসন্ধানী হতে গেলে তোমার সমস্যা রয়েছে, কিউরিসিটি কিল দ্য ক্যাট হয়ে গেল। আচ্ছা পরের প্রশ্ন কি বলছে, ডেসক্রাইব হাউ উইল সে ডু ইউ নো দ্য এক্সাক্ট লোকেশন ইন প্যাসিভ। ডু আছে তার মানে আমার প্রেজেন্ট টেন্সে আছে, আমি দেখবো পাস ফাস্ট থাকলে উড়িয়ে দেবো, আচ্ছা সবই প্রেজেন্ট আছে। এবার দেখছি আমি ডু ইউ নো, তাহলে ডাজ দ্য এক্সাক্ট, ডাজ দিয়ে তো হবে না, ইজ দিয়ে স্টার্ট হবে, এটা বোঝা যাচ্ছে যে ইজ দ্য লোকেশন নোন টু ইউ, নোন অফ ইউ হয় না, নোন উইথ ইউ হয় না, নোন টু ইউ হয়, হি ইজ নোন টু মি হয়, তার মানে কি অপশন সি হয়ে যাবে। আচ্ছা
দ্য হ্যান্ডরাইটিং অন দ্য অ্যানশিয়েন্ট ডকুমেন্ট ওয়াজ সো আনক্লিয়ার অ্যান্ড আনইন্টেলিজেবল, মানে বুঝতেই পারছি না, মানে আমি কম্প্রিহেন্ড করতে পারছি না, মানে কম্প্রিহেন্সিবল বা ইললেজিবলও বলা হয়, ইললেজিবলও বলা হয়, যেটা মানে পাঠ্য করা যাচ্ছে না। তার মানে অপশন এ হয়ে গেল। আমি বাকিগুলো অপশন দেখবোই না। আই নো ইউ আর স্ট্রেস আউট বাট ইউ নিড টু পুল ইউর সেলফ টুগেদার। পুল ইউর সেলফ টুগেদার মানে কাম হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারের বহুবার এসছে, যে পুল ইউর সেলফ টুগেদার মানে নিজেকে শান্ত করা, মানে কাম ডাউন। জট ডাউন মানে কি? জট ডাউন হচ্ছে লেখা, ঠিক আছে, রাইট ডাউন। কাম ডাউন মানে হচ্ছে তোমার মানে পুট ইউর সেলফ টুগেদার, এটা হবে। ওকে, পরেরটা কি বলছে? রিগ্রেটের অ্যান্টোনিম আমি যদি অপশন দিয়ে যাই, দেখো সরো মানে তো সিনোনিম হয়ে গেল, গ্রিপ মানে সিনোনিম হয়ে গেল, কম্পালশন মানে বাধ্য টাইপের হচ্ছে, ফিল আসছে না, স্যাটিসফ্যাকশন আসছে। রিগ্রেট মানে কি? দুঃখ করছে, সেখানে সে সন্তুষ্ট হচ্ছে, তার মানে কি? স্যাটিসফাই হচ্ছে, তার মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে, তার মানে অপশন ডি হয়ে গেল অ্যান্সার। আমরা অপশন এলিমিনেট করে দিতে পারলাম, ইংরেজি মানে অপশন এলিমিনেট। দ্য পিলগ্রিম আস্কড ফর ওয়াটার ফর এভরি ওয়ান অফ আস। আর পিলগ্রিম মানে কি? আমরা তো জানি পিলগ্রিমের সাইড, পিলগ্রিম মানে হচ্ছে ডিভোটি, মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, তারপর কি বলছে? বলছে দ্য প্রফেসর গেভ এ ড্যাশ লেকচার হুইচ মেড ইট ইজি ফর দ্য স্টুডেন্টস টু ফলো। ভার্বস মানে কি? শব্দবহুল। এই ভার্বস মানে হচ্ছে শব্দবহুল, তার মানে অনেক কিছু থাকে সেখানে। অ্যান্টোনিম বলেছে মানে কম আছে, তার মানে কনসাইজ বা ব্রিফ বা কনসাইজ, তার মানে অপশন বি হবে আমার অ্যান্সার। ওকে, তারপরে দ্য শেপস ডিলেক্টেবল ডেজার্টস ওয়ার এ হিট অ্যাট দ্য পার্টি। হিট হয়েছে, তার মানে ডিলেক্টেবল মানে কি? নিশ্চয়ই ডেলিসিয়াসই হবে, কারণ হিট হয়েছে। খারাপ এই ডিসটেস্টফুল হলে হবে? হিট নিশ্চয়ই ভালো হয়েছে বলেই হবে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। তো এইটিকে আমি অপশন এলিমিনেশনের মাধ্যমে দেখো সবকটা অ্যান্সার কিন্তু আমরা করার চেষ্টা করলাম। তো আমরা ইংরেজিটা বেশিরভাগই অপশন এলিমিনেট দিয়ে করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ, এই ভিডিওটি এতদূর পর্যন্ত।